আসসালামু আলাইকুম। দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা সকলকে স্বাগতম। আমার একটা প্রশ্ন, যে তোমরা যে ভিডিওগুলো দেখছো, আমার এই পড়াটা তোমরা বুঝতে পারছো কিনা সে ব্যাপারে কিন্তু তোমরা কেউ কোনো কিছু জানাচ্ছ না, জাস্ট দেখে যাচ্ছ। তোমরা কমেন্ট করছো না, শেয়ার করছো কিনা সেটাও আমি জানি না। হ্যাঁ, তো তোমরা শুধু একা একাই শিখছো মনে হয়, ঠিক না? কোরআন হাদিসকে তোমরা কি আসলেই মানো? যদি মেনে থাকো কোরআন হাদিসকে, তো একটা প্রশ্ন থাকে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিস শুনেছো যে আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছিয়ে দাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা বলেছে কিনা? বলেছে না? শিখিয়েছে। তো তোমরা কি এই ভিডিওগুলো কি দেখো? দেখার পরে তোমাদের যে আরো যে ক্লাসমেট আছে বা ছাত্রছাত্রীরা আছে, যে তোমাদের ভাই ব্রাদার আছে, আত্মীয়-স্বজনদের ভিতরে যারা মাদ্রাসায় পড়তে চায় বা আরবি জানতে চায়, তাদেরকে তুমি এই ভিডিওগুলো কি শেয়ার করো? যে অমুক জায়গায় অমুক ক্লাসে এটা শেখানো হচ্ছে, সহজ ভাষায় যতদূর চেষ্টা করছে সে, আমার পক্ষ থেকে যতদূর চেষ্টা করছে আমি শিখিয়ে যাচ্ছি। তোমরা তো এখন বড় হয়েছে, 7 এ উঠেছো, ঠিক না? অবশ্যই তো সেই বিষয়টা মনে হয় মানা উচিত। হাদিস আমাদের, এই কাজটা তো করা উচিত না যে আমরা হাদিসকে অস্বীকার করব কিংবা রসুলকে অস্বীকার করব, রসুলের এই যে আদেশ বাণী এগুলোকে অস্বীকার করবো। এটা করা উচিত একজন মাদ্রাসার স্টুডেন্ট হিসেবে? না। সুতরাং ভিডিওগুলো শেয়ার করবে এবং কি করবে, কমেন্টের মাধ্যমে জানাবে, স্যার এটা বুঝতে পারছি কি পারছি না, আপনি এভাবে না করে ওভাবে করলে আমাদের আরো সহজ হয়, সেটা চেষ্টা করবো। তবে আমি আমার স্থান থেকে, যেহেতু আমি এটার সাথে অনেক বছর যাবৎ জড়িত, এগুলো পড়াচ্ছি অনেক বছর, প্রায় 8-10 বছর যাবৎ, তো একটা অভিজ্ঞতার আলোকে আমি তোমাদেরকে এই বিষয়টা দাঁড়াচ্ছি, শেখাচ্ছি, যাতে করে তোমরা সহজে বুঝো। হ্যাঁ, এরপরও তোমাদের প্রশ্ন থাকলে তোমরা আমাকে করবে। তো আসো, আমরা মোটামুটি ফেলের যে মাউদির যে 6 প্রকার ছিল সেগুলো আমরা সব শিখেছি, গঠন মঠন সব কি সেগুলো দেখেছি, এবং একটা সিস্টেমের ভিতরে অনেকগুলো দেখিয়েছি। তোমার বইতে যা আছে তার থেকে বেশি দেখিয়েছি আমি, ঠিক না? হ্যাঁ, তাহলে কয়টা হয়? 424টা আমি গঠন তোমাকে দেখিয়েছি। তো আজকে যে বিষয়টা আমরা লিখে রেখেছি তোমার বইয়ে, দেখো সে বইতে লেখা আছে, তোমার বইতে যে এই ওই টপিকটা শেষ হওয়ার পরে ফেল যে মাদির গঠনের যে 6 প্রকারের গঠন প্রণালীর পরে এটা লেখা আছে, তাসরিফ লেখা আছে, তাসরিফুল ফাইল মাদিল মুতলাক মুসবাত লিল মারুফ। মানে কি? হাবাচক সাধারণ অতীতকালীন কর্তৃবাচক ক্রিয়ার রূপান্তর। তোমার বইতে আছে, তুমি তাকাও। এরপরও স্যার আমরা 6 এ ভালো মতো পড়ি নাই, 7 আমরা ভালো মতো পড়ি নাই, কিন্তু এখন একটু গুরুত্ব দিতে চাই যে 7 মানে 6 এবং 5 ভালো মতো পড়ি নাই, তো ওই সময়টায় এখন গুরুত্ব দিয়ে পড়তে চাই। দেখো, এখনো যদি তোমরা চাও শিখতে পারো, শেখার শেষ নাই, শেখার কোনো সময় নাই। এখনো তোমাদের প্রচুর সময় যদি একটু মনোযোগ দাও, ইনশাআল্লাহ হয়ে যাবে। তখন আর ক্লাস 9-10 যায় কিংবা ক্লাস 8 শেষ করে পালাবা না মাদ্রাসা থেকে, এবার ক্লাস 10 শেষ করে দাখিল শেষ করে মাদ্রাসা থেকে পালাবা না। বাপ মাকে বাধ্য করে ফেলো, কারণ তুমি আরবি পারো না, তা বাধ্য হয়ে চলে যাও কলেজে, যে পারি না তা কি করবো আরবি, কারণ এই যে বেসিক শিখো না, এই কারণে তোমরা তখন যে পারো না। এখন যদি একটু ভালো করে কষ্ট করে শিখে নাও, এই সময়টায় জীবনে পড়াশোনা তো করে একবার, ঠিক না? বারবার কি করে? জীবন তো একটা জীবন না, একটা জীবনকে একটা সুন্দরভাবে এনজয়ও করো, পড়াশোনাও করো, সবই করো। একটা সময় নাও যে আমি এই 2-4 ঘন্টা ঠিক মতো পড়বো, আর এই 2 ঘন্টা আমি একটু ই করবো, করো, কে মানা করছে? হ্যাঁ, অবশ্যই তোমার জীবন হচ্ছে আমাদের মতো, যখন এইরকম বড় হবা তখন একটা সময় বুঝবা যে জীবন কাকে বলে। আমি ওই সময়টা কি করেছি, এখন আমি কি করছি, আমি কি ভুল করেছি না সঠিক করেছি, ঠিক আছে? এই কথাগুলো তখন মাথায় আসবে যে ও 7 এ থাকতে, আরে অনেকে তো কিছুই করে না, হয়তো অনেক কিছুর মালিক, হয়তো অনেক টাকা পয়সার মালিক, এগুলো বলে যে ওই পড়াশোনা করে না, ওই কোটি কোটি টাকার মালিক, ওই কিছুই করে না। টাকা পয়সা মূল বিষয় না, এই যে ব্রেনটা আছে না, এটাকে তুমি সাজাইতে পারলে বিষয়। এই যে মানুষ চাঁদে যাচ্ছে, এটা কি টাকা পয়সার ওলারা পাঠাচ্ছে, না ব্রেন দিয়ে সাজায় তারপর টাকা পয়সা অটোমেটিক আসছে? সাজাইছে পরে ব্রেনটাকে কাটাতে পারছে দেখে তো রকেট বানাইতে পারছে। টাকা পয়সায় কি রকেট হয়েছে? হ্যাঁ স্যার, লাগে। এই কথাগুলো এখন ফালতু কথা বলবো না। ব্রেন ছাড়া টাকা পয়সাও হয় না। ব্রেনকে সাজাও, যে কোনো দিক থেকে, কোরআন হাদিস থেকে বলো আর যেটাই বলো, বুঝতে হবে, ঠিক আছে? তাই আসো আমরা কাজ শুরু করি। এখানে তোমাকে যে তোমার এই বইয়ের পৃষ্ঠায় যেটা দেওয়া আছে, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা সুলাসি মুজাররাদ, ঠিক আছে? সুলাসি সুলাসি মুজাররাদ, তোমার বইয়ের উপরে দেখো লেখা আছে সুলাসি মুজাররাদ। এই যে সুলাসি মুজাররাদ, এগুলো আমরা
পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে, মানে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে শেষ করে এসেছি, যারা আমরা সপ্তম শ্রেণীতে পড়ছি, এরা শেষ করে এসেছি কোথায়? শেষ করে এসেছি এই সুলাসি মুজাররদ নামক যে বাব, বাব নামক যে বিষয়, 8টা বাব আছে। কি কি? নাসরা ইয়ানসুর, কি কি আমি একটু আবার মনে করে দিই। নাসরা, ঠিক আছে, ইয়ানসুর, ইয়ানসুরু, তারপরে কি ছিল? দরাবা ইয়াদরিবু, এই যে নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, এগুলো পড়েছে কিনা? এরপরে ফাতাহা ইয়াফতাহু, এগুলো পড়েছে কিনা? এরপরে কি? কারুমা, এগুলো পড়েছি, সব পড়েছি, ঠিক না? এগুলা সব পড়েছি। কারুমা, ইয়াকরুমু, ইত্যাদি, মানে এই যে 5টা অলরেডি দেখাইলাম। এই যে কারুমা, ইয়াকরুমু, ফাদিলা, ইয়াফদুলু, আরেকটা যদি লিখে, একটু লিখে দিই, কাদা ইয়াকাদু, এই যে এরকম করে আরো একটা আছে। তাহলে এইরকম যে 8টা বাব পড়েছিলাম, এই বাবগুলোর অধীনে, মানে এই বাবগুলো সুলাসি মুজাররদ, এই বাব যেগুলো আছে এগুলো দ্বারা কি বোঝায়? সেখানে পড়েছিলাম যে শুধুমাত্র মূল 3 অক্ষর দিয়ে আরবি শব্দটাকে গঠন করতে হবে, শুধুমাত্র মূল 3 অক্ষর দিয়ে আরবি ফেয়েলটাকে গঠন করতে হবে, এবং ওই মাজদারটাই হবে মূল 3 অক্ষর বিশিষ্ট। ওই মাজদার থেকেই মূল 3 অক্ষর নিয়েই মূল 3 অক্ষর বিশিষ্ট একটা ফেয়েল তৈরি করতে হবে, যার ভিতরে অতিরিক্ত কোনো হরফ প্রবেশ করতে পারবে না। সেটাকে আমরা বলেছিলাম সুলাসি মুজাররদ। সেটা আমরা পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীতে শিখে এসেছি। তোমাদেরকে আবার একটু মনে করে দিলাম, যদি তোমাদের কাছে বইটা থেকে থাকে পড়ে নিও। তবে আর যদি তোমাদের বইটা না থাকে, তাহলে আমি তোমাদের বলবো যে তোমরা যদি শিখতে চাও কোর্স আকারে, তাহলে আমার এই চ্যানেলের ইলমে সরফের ফুল কোর্স নামক একটা প্লেলিস্ট আছে, সেখানে চলে যাও। এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, যে বাব সম্পর্কে, সুলাসি মুজাররদের বাব আছে, সেই বাবের শেষের দিকে যে দেখবে ওই প্লেলিস্টের যে বাব সম্পর্কে আলোচনা আছে, সেই বাব থেকে ভালো করে শিখে নাও, জেনে নাও। ক্লিয়ার? আচ্ছা, আসো। তো আমি এখানে ধারণা দিলাম। আজকে যেটা শিখবো, এইখানে আর সুলাসি মুজাররদের আলোচনা করব না। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সুলাসি মাজিদ ফিহি। সেটা কি? সুলাসি মাজিদ ফিহি, মানে মূল 3 অক্ষর বিশিষ্ট যেটা এই ছিল মাত্র, সেটা হচ্ছে কি বলবো? মাজিদ। মাজিদ মানে কি? বৃদ্ধি। মাজিদ ফিহি মানে মূল 3 অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর। মূল 3 অক্ষরের সাথে অতিরিক্ত যে অক্ষর হয়, 1 2 3 এরকম হতে পারে, 4 5 এরকম হতে পারে, সেটা পরের বিষয়। আমরা এখন যা শিখবো সেটা হচ্ছে মূল 3 অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর, 3 অক্ষর, 2 অক্ষর, 1 অক্ষর, সেটা আমরা এখন কাজ করার সময় দেখব। সেই জাতীয় যে বাবগুলো আছে, সেই বাব থেকে আমরা এখন, এইখানে যে তোমার বইতে দেওয়া আছে সেটা দেওয়া আছে। সেটা কোনটা? এখানে এটা দেওয়া হচ্ছে, একটা বাব হচ্ছে, নাম হচ্ছে বাবে ইফতিআল। বাবে আল ইফতিআল, এই যে এই বাব থেকে আমরা এখন, এখানে তোমার সিগাগুলো দেওয়া আছে, তাসরিফ দেওয়া আছে, এবং অর্থ দেওয়া আছে, এবং সিগার রূপান্তর দেওয়া আছে। ঠিক আছে? আমরা তাহলে একটু শুরু করি, নাকি? এতটুকু বুঝতে পেরেছো? যদি না বুঝো তাহলে আমি আবার বলে দিচ্ছি, যে আমরা এখন যে বাব নিয়ে কাজ করছি সেটা হচ্ছে মূল 3 অক্ষর বিশিষ্ট যে সুলাসি মুজাররদের এই 8 বাব বাদে অন্য যে বাবগুলো আছে, 43টা বাব নাম শুনেছো, সেই 43টা বাবের ভিতরে এখন আমরা কোথায় আছি? হ্যাঁ, 8 5 13, তাহলে তোমার 13টা সুলাসি মাজিদ ফির বাব আছে। সেই 13টা বাবের ভিতর থেকে আমরা আজকে যেটা শিখছি সেটা হচ্ছে হামজা অসল যুক্ত, যেটা মানে যেটা শুরুতে একটা সাহায্যকারী হামজা আসে, সেটাকে বলা হয় সুলাসি মাজিদ ফিহি মা হামজা অসল। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে কি? মা হামজা অসল।
ওয়াসল। শিখবো মা হামজা ওয়াসল, যেই বাবগুলোর শুরুতে কি আসে, যে 8টা বাবের শুরুতে কি আসে, হামজা ওয়াসল আসে, মানে সাহায্যকারী হামজা আসে, না হয় ওই শব্দ ওই বাবটাকে পড়া যায় না। পড়া শুরু করতে হলে বাপটা লাগে কি সেটা আমরা দেখব। তো চলো, এখানে অতিরিক্ত হরফ থাকবে, অতিরিক্ত মূল হরফের সাথে অতিরিক্ত হরফ থাকবে, সেই সকল বাবের ভিতরে আমরা প্রবেশ করছি। তাহলে আসো কি কি। আর বাপটার নাম কি, বাবে ইফতেআল দিয়ে দেওয়া আছে তোমার বইতে, দেখো। হ্যাঁ, এখন তোমরা কিন্তু মোটামুটি বড় হয়ে গিয়েছো, তো মোটামুটি আমার কথা বুঝবা তোমরা। তো এখানে প্রথমে যে দেওয়া আছে গয়েবের 6টা সিগা, যদি আমরা বলি যে ইজতানাবা, এই যে দেখো শুরুতে একটা আলিফ আসছে না, এটাই হচ্ছে বাবে মা হামজা ওয়াসাল, এটাই হচ্ছে মা হামজা ওয়াসাল। হ্যাঁ, ইজতানাবা, ইজতানাবা, ঠিক আছে। ইজতানাবা, তারপরে ইজতানাবা, ইজতানাবু, আচ্ছা এই গেল 6টা গয়েবের। এরপরে কি তোমরা মোটামুটি দেখো তোমার বইতে আছে, আমি জাস্ট একটু লিখে হালকা বুঝাচ্ছি। এখানে গেল গয়েবের 6টা পুরুষবাচক, স্ত্রীবাচকের কি হবে, ইজতানাবাত, কি হবে, ইজতানাবাত। হুম, ইজতানাবাত, ইজতানাবাতা। এরপরে ইজতানাবনা, ইজতানাব না, এই যে ইজতানাবনা। তাহলে এই তিনটা হচ্ছে স্ত্রীবাচক, এই তিনটা হচ্ছে কি স্ত্রীবাচক গয়েবের, ঠিক আছে, কিসের, গয়েব। আর এই তিনটা হচ্ছে পুরুষবাচক, গয়েবের, কিসের, গয়েব। আচ্ছা এ গেল আমাদের তিনটা। দেখো তোমার বইতে তুমি দেখো তাকাও, সেটাই আছে শুরুতে। এখন এটার নাম কি, কিভাবে বলবো স্যার, ওই যে ওই সাইডে আবার লেখা আছে বাম সাইডে, আল মুফরাদুল মুযাক্কারু লিল গায়ব। 6 এ কিন্তু আমরা অলরেডি শিখে এসেছিলাম। কি শিখেছিলাম, যে প্রথমটাকে নাম বলবো ওয়াহিদ মুযাক্কার গায়ব, ওয়াহিদ মুযাক্কার গায়ব, বা এটা কি বলতে পারবো আল মুফরাদু মুযাক্কারু লিল গায়ব, ঠিক আছে। প্রথমটাকে আল মুফরাদু মুযাক্কারু লিল গায়ব। এরপর কি বলবো, আল মুসান্নাল মুযাক্কারু লিল গায়ব, মানে তাসনিয়া মুযাক্কার গায়ব, এই নামগুলো শুনেছি না। আবার এটাকে কি বলতে পারবো, জামা মুযাক্কার গায়ব, যেহেতু এগুলো পুরুষবাচক বহুবচন এবং থার্ড পারসন সিঙ্গুলার, মানে থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল দুটো মিলিয়া, তাহলে কি এটাকে কি বলবো, যে জামা মুযাক্কার লিল গায়ব। আবার এটা কি স্ত্রীবাচকের ক্ষেত্রে ওই একই কথা, যে সে মানে সে কি করলো, ইজতানাবা, সে বিরত থাকলো। ক্লিয়ার এতটুকু। একইভাবে অর্থ করবে এখানে ওয়াহিদ মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব। যদি তোমার ওই বইটা না লিখো, বইটা না মানে লিখতে ভালো লাগে না, তাহলে এভাবে লিখবে আমি যেটা বলছি। হ্যাঁ, সেটা বেশি প্রচলিত এইভাবে। এরপরে হচ্ছে জামা মুআন্নাস গায়েব, এরা হচ্ছে গয়েবের 6টা সিগা, 3টা পুরুষের, এই যে তিনটা, এই উপরের 3টা হচ্ছে পুরুষের, নিচে 3টা হচ্ছে স্ত্রীবাচক। আর স্ত্রীবাচক চিনার উপায় কি, এই যে শেষে গৌ, মানে একটা লম্বা তা সাকিন যুক্ত, আবার এই যে তা আলিফ, এটা স্ত্রী যুক্ত, আবার এই যে নুন আছে, হ্যাঁ, হুম, শেষে নুন থাকা, এই যে তানাব না, এগুলো হচ্ছে স্ত্রীবাচক গয়েবের চিহ্ন। আর পুরুষবাচক এই যে শেষে দেখো কি আছে, শেষে বা আছে, আলিফ আছে, এরপরে কি ওয়া আলিফ আছে, এগুলো হচ্ছে পুরুষবাচক। এইগুলোকে ডিরেক্ট মুখস্থ রাখতে হবে এবং চিনতে পারতে হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা যে বাবটা থেকে পড়ছি সে বাবের ভিতরে অতিরিক্ত কি আছে। দেখো এখানে অতিরিক্ত হচ্ছে এই আলিফটা অতিরিক্ত, এটাকে কি বলেছিলাম, হামজা ওয়াসল। হামজা ওয়াসল মানে কি অতিরিক্ত শব্দ বাঁচানোর জন্য। এখানে এই জিমটা যজম ছিল, এখন শুরুতে তো যজম পড়া যায় না, পড়া যায়, পড়া যায় না। এখানে আমরা এই যজমটাকে পড়ার জন্য একটা আলিফ অতিরিক্ত শুরুতে নিয়ে আসছি, একটা আলিফ অতিরিক্ত শুরুতে নিয়ে আসে কি করেছি, জের যুক্ত একটা আলিফ অতিরিক্ত নিয়ে এসে ইজতানাবা বলেছি। এরপরে দেখো এই শব্দের মূল অক্ষর কি কি, জিম, নুন বা জানাবা, জিম, নুন বা মূল অক্ষর, এর মাঝখানে যে একটা অতিরিক্ত অক্ষর এই যে তা দেখতে পাচ্ছি, এই তাটাই হচ্ছে এই বাবের অতিরিক্ত অক্ষর, বাবে ইফতেআল, এই বাবের অতিরিক্ত অক্ষর হচ্ছে
এই যে তা, প্রত্যেক ক্ষেত্রেই তা, প্রত্যেক ক্ষেত্রেই তা, প্রত্যেক ক্ষেত্রেই তা, মানে মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর প্রবেশ করেছে। শুরুতে প্রবেশ করেছে আলিফ, মাঝখানে শব্দের মাঝখানে প্রবেশ করেছে তা। এটাই এখানে বোঝাচ্ছে যে আমরা সুলাসি মাজিদ ফিহি থেকে পড়ছি, মানে কেমন ফিহি মা হামজা ওয়াসল, কেমন ফিহি মা হামজা ওয়াসল, মানে হামজা ওয়াসল সহ, হামজা আসল, এই যে হামজা আসল সহজে শুরুতে হামজা আসল আসছে এবং মাঝখানে অতিরিক্ত অক্ষর আসছে, মাজিদ ফি আসছে। মাজিদ মানে কি বৃদ্ধি করে, ফি তাতে, ঠিক না, 3 অক্ষরের মাঝে তাতে অতিরিক্ত অক্ষর বৃদ্ধি করে, যাকে আমরা বলি সুলাসি মাজিদ ফিহি, সেটাই। আচ্ছা, এবার আসি আমরা হাজিরের। এবার হাজির কি বলবো? ইজতানাবাতা, ইজতানাবাতা, ঠিক আছে। ইজতানাবাতা, আচ্ছা, ইজতানাবাতা, তেনাবাতা বললো না, ঠিক আছে, তেনা পেঁচা বললো না, ইজ তা ইজতানাবাতুমা হবে, তুমা, ইজতানাবাতুম। এই যে এই গেল এই তিনটা পুরুষের, এই তিনটা পুরুষের, পুরুষের কি হাজের, পুরুষের কি হাজের, এই যে হাজেরের পুরুষের তিনটা। এবার আসো স্ত্রীর তিনটা, তাহলে কি হবে? ইজতানাবতি, ইজতানাবতি, এটা তার নিচে জের, এটা তার নিচে, ওইটা তার নিচে জবর পুরুষের ক্ষেত্রে, ঠিক আছে। এই ওজনগুলো কিন্তু মুখস্থই রাখা লাগবে, ঠিক আছে। তারপরে ইজতানাবতুমা, এই দোনোটা আবার এক, দ্বিবচন দ্বিবচন, হাজরের দোনোটা কি এক। তারপরে কি ইজতানাবতুম, তুন্না, ইজ তা নাব তুন্না, এই তিনটা হচ্ছে স্ত্রীর, স্ত্রীবাচক। এই হচ্ছে মোট 14টার ভিতরে 12টা হয়ে গেল। এটা কি হাজের, এটা কি হাজের, স্ত্রীবাচক সেকেন্ড পারসন উপস্থিত। এই হচ্ছে বিষয়। এখানে কি আলিফ অতিরিক্ত এবং তা অতিরিক্ত, হামজা ওয়াসল সহ, ঠিক আছে। এইভাবে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। আর দুইটা কি ইজতানাবতু, ইজতানাবানা, মানে মুতাকাল্লিমের দুইটা, ইজতানাব, নাবতু, ইজতানাবানা। এই যে এই দুটো হচ্ছে কি মুতাকাল্লিম, স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। এ ছিল আমাদের 14টা সিগা। তাহলে কিভাবে বলবো? যে এখানে বলবো ওয়াহিদ মুজাক্কার গয়েব, তাসনিয়া মুজাক্কার গয়েব, মুজাক্কার মানে পুরুষ, জামা মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুআন্নাস গয়েব, জামা মুআন্নাস গয়েব, হ্যাঁ, এবারে তাসনিয়া মুআন্নাস গয়েব, সাথে সাথে অর্থগুলো পড়তে হবে, সাথে সাথে তোমার যে এখানে অর্থ দেওয়া আছে সেই অর্থগুলো পড়তে হবে। আর এই ব্যাপারে যদি তুমি এই যেগুলো বলেছি, যেরকম এখানে কি বলবে ওয়াহিদ, কি বলবো, গয়েব বলবে না, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জামা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুআন্নাস হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির। এটা আরবিতে বলছো, বাংলায় অর্থ বলবা পরে, যে জামা মুআন্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। এখন এই যে আরবিতে অর্থ করলা, বাংলায় অর্থ করা দরকার না, তুমি তো বাংলাভাষী, হ্যাঁ বাংলায় অর্থ করবা। এই বাংলায় অর্থ করার ক্ষেত্রে এবং আরবিতে অর্থ করলে সেটা তুমি এতটা ভালো বুঝো না, আমি জানি, কিন্তু এখন এই বাংলা অর্থ করার ক্ষেত্রে আমি তোমাকে একটা সাজেস্ট করব, এখানে এত বিস্তারিত ভিডিও আলোচনা যে করব তাতে তোমাদের অসুবিধা হবে, তোমরা মন চাবে না দেখতে, এমনি ভিডিওটা বড় হয়ে গেল। আমি চাচ্ছি যে তোমরা একটু যদি বিস্তারিত শিখতে চাও, সময় দিয়ে শিখতে চাও, যদি গুরুত্বপূর্ণ মনে করো, তাহলে আমি বলবো আমার এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে ইলমুস সরফে ফুল কোর্স নামক একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে ঢুকে প্রত্যেকটা বহস সম্পর্কে আলোচনা করা আছে, ঠিক আছে। তো ভিডিওগুলো বড় বড় একসাথে 2-3 বহস নিয়ে আলোচনা করেছি শুরুর দিকের, হ্যাঁ 2-3টা ভিডিও বাদে এই ভিডিওগুলো সুলাসি মাজিদ ফির যে বাবগুলো আছে
সেগুলো নিয়ে আলোচনা করেছি, এবং এই সিগা কিভাবে পড়তে হবে, কিভাবে অর্থ করতে হবে সিগাগুলোর, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। যদি সেখান থেকে একটু কষ্ট করে দেখে আসতে পারো, মানে 30, 35, 40 মিনিট, আশা করি তোমার আর এই ঝামেলা থাকবে না। কারণ এখানে মারুফ মাজহুলের একটা ব্যাপার আছে। কি আছে? অর্থ করার ক্ষেত্রে মারুফ এবং মাজহুলের ব্যাপার স্যাপার আছে, এবং হা এবং না এর ব্যাপার স্যাপার আছে। এই ক্ষেত্রে তোমার অর্থটা হবে, তোমার বইতে এতটা দেওয়া হয়নি, বিস্তারিত দেওয়া হয়নি, যা দেওয়া আছে আমি তা দিয়ে বললাম। এছাড়াও আমি এক্সট্রা কিছু তথ্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেরকম এখানে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে সব মারুফ প্রথম পেজ, দ্বিতীয় পেজ হচ্ছে মাজহুল। আমরা কিন্তু এগুলো গঠনের সময় শিখেছিলাম, ঠিক আছে? তখন কিন্তু অর্থ দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, মারুফে অর্থ হচ্ছে একরকম আর মাজহুলে অর্থ হচ্ছে আর এক রকম। এই বিষয়গুলো ভালো যে জানবে সে আরবিতে ভালো কিছু করতে পারবে, আর নয় সে কোনোদিনও কিছু ভালো করতে পারবে না, গ্যারান্টি। ঠিক আছে? তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।